আদা কচি কচি পাতা। হ্যালো বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। তো আজকে রান্না করব, দেখো এখানে তরকারি কেটে নিয়েছি, কুমড়ো, পটল, বেগুন, আলু। আর ওইদিকে ডাঁটা কেটে রেখেছি, দেখো বাটির মধ্যে ডাঁটা কেটে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আসলে ডাঁটাটা দুদিন ধরে ঘরে রয়েছে, একটু কেমন শুকনো শুকনো মতন দেখা যাচ্ছিলো, তো সেই জন্য জল দিয়ে ভিজিয়ে রাখা। আর এখানে দেখো ঝিঙে দিয়ে ডাল আমি আগেই করে নিয়েছি। এবার তরকারিটা বসিয়ে দেবো, আর তরকারিটা হতে হতে আমি ভেন্ডি কেটে নেব, ভেন্ডি চচ্চড়ি করব। রান্নাটা আমি সকাল সকালই বসিয়ে দিয়েছি, আজ আবার অনেক কাজ আছে। রান্নাটা করে তারপরে সেই কাজগুলো সারবো। জানোই তো তোমরা, কাল আবার পুজো আছে বাড়িতে, আর সেই কারণেই কাজের অনেকটা চাপ। তো দেখো রান্না হয়ে গেছে, এই যে ভেন্ডি চচ্চড়ি করে নিয়েছি। আর তরকারির মধ্যে বড়ি দেবো তোমাদের বলিনি, তরকারিটা রান্না করেছি তার মধ্যে কিন্তু আমি বড়িও দিয়েছি। আর তরকারিটা একদম মাখা মাখা রান্না করেছি। তো বন্ধুরা, কাজের চাপে সময় মতো ভিডিওটা দিতে পারলাম না। এই ভিডিওটা তোমরা কিন্তু পাবে একদম পুজোর পরের দিন, আর পুজোর ভিডিওটা তার পরের দিন। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না তো হয়ে গেছে, চলো এবার সব কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই আগে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাঘরের মেঝেটা মোছা বাকি আছে। আর এই দেখো, ওদিকে রান্না করতে করতে আমি ছেলের ঘরের বিছানার চাদর তুলে দিয়েছি, আর ঘর দুয়ারগুলোও সব ঝাঁট দিয়ে নিয়েছি। রান্না করতে যাওয়ার আগে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছিলো। সকালবেলায় ঘর দুয়ারগুলো সব ঝাঁট দিয়ে বিছানার চাদর, বালিশের ওয়ার সব তুলে খুলে নিয়েছিলাম। আর কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো সব একবারে কেচে ছাদে মেলে দিয়ে এসেছিলাম। মেলে দিয়ে আসার পর তবেই কিন্তু আমি রান্না করতে ঢুকেছি। তো চলো এবার ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। তো বন্ধুরা দেখো, ফিরে এলাম আবার বেশ কিছুক্ষণ পর। সকালবেলায় চাদরটা কেচে দিয়েছিলাম, আর যা রোদ আছে আজকে শুকিয়ে গেছে। তারপর তুলে নিয়ে এসে দেখো বিছানার চাদরটাও পেতে দিয়েছি। তোমাদের দাদাভাই চলে এসছে, ও গেছে স্নান করতে, আর সেই ফাঁকে আমি বিছানার চাদরটা পেতে দিলাম। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলোও আমার মাজা হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো, দিয়ে তারপর আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপর পুজো, তারপর খাওয়া দাওয়া। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কড়াইটা বসিয়ে দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম ওদিকে আমি কি কি কাজ করেছি মাঝখানে। তারপর দেখো চলে এসেছি ডিম ভাজতে। যেহেতু আজকে নিরামিষ রান্না করেছি, সেই কারণে ডিম তো ভাজতেই হবে, কেননা তোমাদের দাদাভাই ছেলে দুজনাই নিরামিষ রান্না হলেই ওদের তার সঙ্গে ডিম ভাজা চাই, না হলে খেতে খুব অসুবিধা হয়। তাড়াহুড়ো করে এখন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজার সময় নেই, ওই জন্য পোচ বসিয়ে দিলাম। তো চলো ভাতটা বেড়ে নিই, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাইয়ের খাবারটা আমি বেড়ে নিয়েছি। ওকে কিন্তু এইভাবে সাজিয়ে আমি খেতে দিই না, যেহেতু আজকে একটু কাজে ব্যস্ত, সময় দিতে পারবো না, তাই সব একবারেই সাজিয়ে দিলাম। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ছাদে এসেছি জামা কাপড় মেলতে, আর আজকে ভাইয়ের ঘরের ছাদে এসেছি। এখন বাজে বিকেল 3:45। অনেক কাজ, বাড়িতে একটা পুজো, ঘর দুয়ার পরিষ্কার করা, সব কিছু করতে কত টাইম লাগে বলো, সারাদিন কাজ। তো সেই জন্য খেতে অনেকটা দেরি হয়ে গেল। দেখো উঠলাম, হাঁপিয়ে গেছি, খেয়ে উঠেই চলে এসেছি। তো ওই ছাদে প্যান্ডেল হচ্ছে, ওই দেখো এই দিকটা রান্না হবে, ওই পাশটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই দিকটা রান্না হবে বলে এমনি ওপরটা শুধু আটকিয়েছে, আর পুরোটা ওই দিকটায় প্যান্ডেল। ওই ছাদে জামা কাপড় মেলা যাবে না বলেই আজকে এখানে এসেছি। তাহলে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর নিচে গিয়ে আবার একটু রেস্ট নেব। সকাল থেকে কাজ করেই যাচ্ছি। হয়ে গেছে আমার জামা কাপড় মেলা। এখানে দেখো তেজপাতা গাছ, সব গাছের থেকে আলাদা। কালারটা কি সুন্দর না? দেখো, এক তো কালারটা একদম আলাদা, কচি কচি পাতা, তার মধ্যে আবার রোদ পড়েছে, আরও বেশি সুন্দর লাগছে, তাই না? তো চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, একটু ঘুরেও নিলাম ছাদে এদিক ওদিক করে।
এবার নিচে যাই, একটু রেস্টেরও তো দরকার আছে, কাল আবার সারাদিন উপোস থাকবো। সেই হোলির দিন থেকে শুরু হয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। ভাগ্যিস দুদিন একটু বৃষ্টি হয়েছে, আর দুদিনের বৃষ্টিতে কিন্তু ওয়েদারটা অনেকটা ঠান্ডা করে দিয়েছে। এই উপোস বলো পুজো বলো, গরম পড়লে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। তো বন্ধুরা দেখো, আবার চলে এলাম সন্ধেবেলায় ছাদে। তখন শুয়ে পড়েছিলাম আর শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম। ভেবেছিলাম একটু বেলা থাকতে থাকতেই ছাদে আসব, তো আর সেটা হলো না, সন্ধে লেগে গেছে। তো দেখো, এই যে প্যান্ডেলের এই সাইডটা দেখো পুরো খোলা রেখেছে। ভালোই হয়েছে, বেশ একটু হাওয়া বাতাস ঢুকবে। কেননা মোটামুটি এখন হালকা গরম তো পড়েছেই, আর দুপুর টাইমটাতে রোদ থাকে, একটু গরম লাগবেও। তো সেই জন্য এই পাশগুলো খোলা থাকাতে বেশ হাওয়াটা ঢুকছে। ওদিকে ভেতরটা তো দেখলেই তোমরা, আর এইখানে দেখো এই পাশটা ফাঁকা রাখা আছে, এই পাশটায় রান্না বান্না হবে। চারিদিকটা দেখো অন্ধকার, যেহেতু সন্ধ্যা লেগে গেছে, সব ঘরে ঘরে কিন্তু আলো জ্বলছে। বন্ধুরা ওপরটা তো হলো, অন্ধকার হয়ে গেছে, আর বেশি কিছু ঘুরে দেখানোর মতন পরিস্থিতি নেই। এবার নিচে যাই, চলো গিয়ে তোমাদের মন্দিরটাও দেখায়। মন্দিরটা তো আপাতত ফাঁকাই রয়েছে, কদিন ধরেই চারিদিক সব পরিষ্কার করা হচ্ছে, মন্দিরটাও সেইভাবে পরিষ্কার করে রাখা আছে। আর এদিকে চেয়ার টেবিল সব কিছুই এখন আস্তে আস্তে আসছে। তো দেখো, মন্দিরটা পরিষ্কার করে রাখা আছে, ফাঁকা মন্দিরটা দেখতে কেমন লাগছে তাই না? কাল আবার ভরাট লাগবে। এখন আবার গিয়ে ছেলের জন্য টিফিন করব। অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছে বলছে, ওকে টিফিনটা করে দিয়ে তারপর রাতের রান্না করব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।